লোহার বদলে প্লাস্টিকের বিশেষ রড ব্যবহার করা হচ্ছে নির্মাণ কাজে। একটি ভবনে যেখানে 1 টন বা 1000 কেজি লোহার রড ব্যবহার করা হতো, সেখানে এখন মাত্র 130 কেজি প্লাস্টিক রড ব্যবহার করেই সমান কাজ করা সম্ভব হচ্ছে। তবে এটি কোনো সাধারণ প্লাস্টিক নয়। নির্মাণ শিল্পে এই যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে জিএফআরপি বা গ্লাস ফাইবার রিইনফোর্সড পলিমার, যা সাধারণ মানুষের কাছে প্লাস্টিক রড নামে পরিচিতি পাচ্ছে। এই রডগুলো তৈরি হয় হাজার হাজার সূক্ষ্ম গ্লাস ফাইবার এবং রেজিন দিয়ে, যা ওজনে লোহার তুলনায় প্রায় 8 গুণ হালকা, কিন্তু টেনসাইল শক্তিতে লোহার চেয়েও দ্বিগুণ বেশি শক্তিশালী। সবচেয়ে বড় সুবিধা হল লোনা পানি বা আর্দ্র আবহাওয়ায় লোহার রডে জং ধরলেও জিএফআরপি সম্পূর্ণ জং প্রতিরোধক এবং বিদ্যুৎ কুপরিবাহী হওয়ায় এটি অনেক বেশি নিরাপদ এবং দীর্ঘস্থায়ী। লোহার রডের বড় সুবিধা হল এর নমনীয়তা। এটি প্রয়োজনে সহজেই বাঁকানো যায় বা ঝালাই করা যায়, যা জিএফআরপিতে সম্ভব নয়, কারণ এটি জোর করে বাঁকাতে গেলে ভেঙে যাওয়ার ঝুঁকি থাকে। আমাদের ভিডিওগুলো মালয়েশিয়া থেকে দেখছেন মোর্শেদ আলম, মোহাম্মদ আশরাফুল আমিন আরজ দেখছেন রোহিঙ্গা ক্যাম্প থেকে, আব্দুল কাইয়ুম দেখছেন কাতার থেকে, রেজাউল ইসলাম দেখছেন সাউথ আফ্রিকা থেকে, মালয়েশিয়া থেকে দেখছেন আমিনুল ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। যেখানে বিল্ডিং এর কাঠামোকে অনেক বেশি বাঁকানো প্রয়োজন বা ভূমিকম্প সহনশীল নমনীয়তা দরকার, সেখানে লোহার রডই এখনো বেশি নির্ভরযোগ্য। লোহার রড সাধারণত প্রতি কেজি 93 থেকে 96 টাকা দরে বিক্রি হয়, যেখানে 1 কেজি জিএফআরপি রডের দাম আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী মানভেদে 400 থেকে 800 টাকা পর্যন্ত হতে পারে। তবে কেজিতে জিএফআরপি রডের পরিমাণ অনেক বেশি হয়।